চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার আলোচনায় জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির। উভয় সংগঠনের পরস্পর বিরোধী মন্তব্য, সাম্প্রতিক কিছু ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটি এখনও স্পষ্ট নয়। তবে প্রভাব বিস্তার নিয়ে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্র শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীদের। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসগুলোয় ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল তার বাস্তবায়ন কতদূর সেটি এখন বড় প্রশ্ন। সংঘাত সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আবারও পুরনো চেহারায় নাকি নতুন রূপে ফিরবে সেটি নিয়েও শিক্ষার্থীদের কৌতূহল এবং আলোচনা আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সম্প্রতি জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্র শিবির। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. জানা গেছে গত 25 জানুয়ারি রাজধানীর সূত্রাপুর থানায় পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সঙ্গে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হট্টগোল হয়। পরে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আসতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে শেষ পর্যন্ত পুলিশ মীমাংসা করে দেয়। সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের জসিমউদ্দিন বলেন, আমরা রিয়াজুলের শিবির সংশ্লিষ্টতার বিষয়টি জানতাম না। জবি ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কথা না বলে এমন ঘটনা তৈরি হওয়া ঠিক হয়নি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে আসায় বিপক্ষে অবস্থান নিয়েছিল কয়েকটি বাম সংগঠন। পরে ছাত্রদলও নানা প্রশ্ন তুলেছে এটা নিয়ে। এই ইস্যুতে দুই দলের কর্মী সমর্থকদেরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাল্টাপাল্টি পোস্ট দিতে দেখা যায়। যদিও ছাত্রদল শিবির মুখোমুখি অবস্থানে নেই বলে দাবি দুদলের কেন্দ্রীয় নেতাদের। তাহলে বিরোধিতা কেন তৈরি হচ্ছে এমন প্রশ্নের জবাবে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, 5 আগস্টের পর শিবির বিভিন্ন ক্যাম্পাসে আংশিক আত্মপ্রকাশ করেছে। এরপরই ছাত্রদলের বিরুদ্ধে নামে বেনামে প্রোপাগান্ডা তৈরি করছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ কালবেলাকে বলেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বরং ছাত্র শিবির অনেকটা উদারতা দেখাচ্ছে। শিবির কোনো ক্রমেই কারো মুখোমুখি নয়। শিবিরের কার্যক্রম তো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে যাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।